দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজুর ভাস্কর্যের পদদেশ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু। যেই বিষয়টি আসলে আজকে সারাদিনের যে আলোচিত সমালোচিত যে বিষয়টি নিয়ে আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছিল, সেই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়েছি। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেই মধ্যরাতে অর্থাৎ গতকাল মধ্যরাতে শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা যেই করা হয়েছিল, সেই গ্রাফিতিটির একদম সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজুর ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারের সাবেক যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যঙ্গ গ্রাফিতিটি ছিল, সেটি আসলে গতকাল রাতে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে মুছে ফেলার যেই চেষ্টাটি করা হয়েছিল, সেটি আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে অভিযোগ জানিয়েছেন। এবং যেই গ্রাফিতিটি ছিল মূলত এটি আসলে 5ই আগস্ট যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা আসলে মূলত এই গ্রাফিতিটি এঁকেছিলেন। এবং তাদের যেই জুলাই আন্দোলনের যেই বিপ্লব, সেই বিপ্লবের যে প্রতিচ্ছবি সেটি ছিল আসলে মূলত এই যেই গ্রাফিতি। শিক্ষার্থীরা মূলত জানিয়েছেন যে গতকাল রাত 2টার দিকে আসলে সিটি কর্পোরেশনের কয়েকজন এসে আসলে মূলত শেখ হাসিনার গ্রাফিতিটি আসলে মুছে ফেলার চেষ্টা করছিলেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত যখন মুছে ফেলার চেষ্টা করছিলেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা, তখন মূলত শিক্ষার্থীদের মাঝে এটি জানাজানি হয়ে যায়। এবং এক পর্যায়ে বিভিন্ন হলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যারা শিক্ষার্থী ছিল তারা মূলত একে একে এই রাজুর ভাস্কর্যের সামনে আসতে থাকেন এবং তারা মূলত এই গ্রাফিতি মুছতে বাধা প্রদান করেন। এবং এক পর্যায়ে মূলত আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, প্রথমে আসলে এই জায়গাটিতে এই পিলারটিতে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, যেটি আসলে পুরোপুরি একবারে মুছে ফেলা হয়। এবং এটি যখন মোছা শুরু হয় তখনই আসলে মূলত ফেসবুকে এই ছবিটি ভাইরাল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীরা আসলে বিভিন্ন হলে যারা ছিলেন তাদের কাছে এই মেসেজটি চলে যায় যে কেউ বা কারা এসে মূলত এই গ্রাফিতি মুছে ফেলছেন। তখন আসলে শিক্ষার্থীরা কিন্তু তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গা থেকে চলে আসেন এবং ছুটে রাজুর ভাস্কর্যে চলে আসেন। এবং তারা আসলে এসে দেখেন যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি ছিল, বঙ্গবন্ধুর যে গ্রাফিতি ছিল, সেটি আসলে একেবারে পুরোপুরিভাবে মুছে ফেলা হয়েছে। এবং যখন এসে তারা দেখেন তখন আসলে মূলত শেখ হাসিনার যেই গ্রাফিতিটি ছিল, যেই জুতার মালা পরিহিত সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুতার মালা পরিহিত যে ছবিটি ছিল সেটি আসলে অর্ধেক মুছে ফেলা হয়েছিল। এবং তখন আসলে শিক্ষার্থীরা এসে যারা আসলে মুছে ফেলছিলেন তাদেরকে বাধা দেয় এবং বাধার পরেই আসলে মূলত যেই যারা আসলে মুছে ফেলার চেষ্টা করছিল তাদেরকে আসলে থামিয়ে দেওয়া হয়। এবং এরপরে আসলে যেই ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার ফেসবুক পেজে যেটি জানানো হয়েছে যে মূলত ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদের শাখার সদস্য মৃধা রায়হান ও রশি তারা আসলে নেতৃত্ব দিয়ে মূলত পরবর্তীতে এই গ্রাফিতিটি এঁকেছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে সরাসরি এখনকার যে অবস্থা, যেই শেখ হাসিনার পূর্ববর্তী যেই ছবিটি ছিল সেই ছবিটি মূলত এখন পরিবর্তন করা হয়েছে এবং এখন আসলে নতুনভাবে এই গ্রাফিতিটি আঁকা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে সারাদিন কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিন্তু এখন বেশ সরব রয়েছে। অনেকেই কিন্তু নানা কথা বলছেন যে এই যে গ্রাফিতি যেটি আসলে জুলাইয়ের স্মৃতিস্তম্ভ হিসেবে আসলে যেই প্রচার করা হচ্ছিল সেটি আসলে ছিল মূলত অনিচ্ছাকৃত ভুল এবং এমন কথাটি কিন্তু আসলে বলা হচ্ছে। এবং বিষয়টি আসলে যেই ঢাবি কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছে যে আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের 2টি পিলারে থাকা শেখ মুজিব ও স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়, যা জুলাই আন্দোলনের 2টি বিপ্লব হিসেবে আসলে যেই প্রতিচ্ছবি ছিল। এবং ঢাবি কর্তৃপক্ষ কিন্তু এই কথাটিও বলেছে যে স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মেরকে ছড়িয়ে দেওয়ার যেই দায়িত্ব আসলে সেটি প্রক্টর টিমের কিন্তু অনিচ্ছাকৃত ভুল ছিল, যেই কথাটি কিন্তু আসলে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি, মূলত এই ছবিটিকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বেশ বিভিন্ন যারা রয়েছেন, যারা জুলাই আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশে এবং দেশের বাইরে, এই ছবিটি নিয়ে কিন্তু বেশ সরব
যে চিত্র সেটি কিন্তু দেখা গেছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই মূলত যে আজকে সকালে আসলে এই বিষয়টি একেবারে জানাজানি হয়ে যায়, বিশেষ করে গতকাল রাত থেকেই যদিও এই বিষয়টি নিয়ে সরব ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে কিন্তু মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই গ্রাফিতি সেটি কিন্তু ছিল, এবং এখানে কিন্তু যারা শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু নানা চিহ্ন এঁকে দিয়েছিলেন, এবং জুলাই বিপ্লবের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু এখানে ফুটে উঠেছিল। এবং শেখ মুজিবুর রহমানের যেই গ্রাফিতি ছিল সেটি কিন্তু একেবারে মুছে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো ছবি আর বোঝা যাচ্ছে না, তবে আবছা আলো আবছা ছবি কিন্তু এখনো বোঝা যাচ্ছে। তবে যেই রাতে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে এখানে যেমনটি জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত কয়েকজন এসেছিলেন, এবং তারা মূলত এসে কিন্তু এই গ্রাফিতিটি মুছে ফেলার চেষ্টা করছিলেন। এবং শেখ মুজিবুর রহমানের যে গ্রাফিতি সেটি কিন্তু এখন একেবারে নেই, একেবারে মুছে ফেলা হয়েছে। তবে যদি শেখ হাসিনার যে ছবিটি যেটি রয়েছে, যে গ্রাফিতি রয়েছে সেটি আসলে মূলত অর্ধেক তার মুখের যে অংশটি ছিল সেটি আসলে অর্ধেক কিন্তু মুছে ফেলা হয়েছে। এবং যখন মুছে ফেলার পরপরই আসলে যখন ঢাবি শিক্ষার্থীরা যখন এই বিষয়টি জেনে যায় যে গভীর রাতে এসে আসলে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার এই গ্রাফিতি, তখন আসলে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন হল থেকে তারা ছুটে আসেন, এবং যারা আসলে এই মুছে ফেলার কাজ করছিলেন তাদেরকে বাধা দেন। এবং এক পর্যায়ে কিন্তু অর্ধেক মুছে ফেলার পর আসলে শিক্ষার্থীরা এসে তাদেরকে পান এবং তাদেরকে সাথে সাথে নামিয়ে ফেলেন। এবং রাতেই আসলে যেই চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী ছিলেন তারা আসলে এসে কিন্তু পরবর্তীতে এই গ্রাফিতিটি পুনরায় অঙ্কন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার যেই প্রতিচ্ছবি, যেই ভয়ঙ্কর একটি প্রতিচ্ছবি আসলে শিক্ষার্থীরা এঁকেছেন, এবং সেই প্রতিচ্ছবিটি কিন্তু এখন বিদ্যমান রয়েছে। এবং যেই জুতার মালাটি নামিয়ে ফেলা হয়েছিল সেই জুতার মালাটি কিন্তু আবারও তুলে দেওয়া হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজুর ভাস্কর্য রয়েছে সেই রাজুর ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি, জায়েদ হোসেন মিশু। এবং দেখতে পাচ্ছেন যে গভীর রাতে আসলে যে শেখ হাসিনা যে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই গ্রাফিতিটির সর্বশেষ অবস্থা। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত গতকাল রাতে আসলে মধ্যরাতে কিন্তু এই গ্রাফিতিটি কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এবং যেই এখানে আসলে যারা রয়েছেন, যারা আমাদেরকে অভিযোগ করেছেন, তারা যেমনটি বলেছেন যে মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই গ্রাফিতিটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারী এসে আসলে মুছে ফেলার চেষ্টা করছিলেন, এবং তাৎক্ষণিকভাবে আসলে শিক্ষার্থীরা এসে এই জায়গাটিতে বাধা দেয়, এবং বাধা দেওয়ার ফলে কিন্তু পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। তবে যে আংশিক মুছে ফেললেও যে পরবর্তীতে আসলে এই প্রতিচ্ছবিটুকুই কিন্তু রয়েছে। দর্শক, এখনো কিন্তু এই জায়গাটিকে কেন্দ্র করে আসলে মূলত ভিড় দেখতে পাচ্ছি আমরা। শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে সারাটি দিন কিন্তু আসলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই কিন্তু মূলত এই বিষয়টি নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা করছেন, এবং এই বিষয়টি আসলে অনিচ্ছাকৃত ভুল ছিল এমন কথাটিও কিন্তু জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।